আসলে মানুষ যখন বাঁশ খায় সব দিক দিয়েই খায়। ভালো কোনো ব্র্যান্ডের মতো কোনো রকম আধুনিক অটোমেটিক মেশিন ছাড়াই কোনো রকম অনুমোদন না নিয়ে গরিব দুস্থ মহিলাদের দিয়ে নোংরা পরিবেশে রাফসানদার ছোট ভাই তার ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লু তৈরি করছিলেন। আর এই কারণেই ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেছে। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই কেন কেন? গাইস, বর্তমানে আব্দুল্লাহ আল জাবেরের এই পোস্টটা একদম ঝড়ের গতিতে পুরো ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। আসলে কি এই পোস্টের কোনো ভিত্তি আছে? চলুন জেনে নেওয়া যাক। আব্দুল্লাহ আল জাবের পুরো ঠিকঠাক মতো মানে টাইমিং মতো রাফসানদার ছোট ভাইয়ের বিরুদ্ধে এই পোস্টটি করেছেন। আর এখান থেকে আমরা জানতে পারছি যে অনুমোদন না থাকায় আর অটোমেটিক মেশিন না থাকায় রাফসানদার ছোট ভাইয়ের ড্রিঙ্কসের কোম্পানিকে জরিমানা করা হয়েছে। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে পোস্টের মধ্যেই একটা লিঙ্ক দেওয়া আছে, মানে সোর্সের লিঙ্ক দেওয়া আছে। আর সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আসল পোস্টটা চলে আসবে, যেটা কিনা প্রায় 1 মাস আগের, মানে এপ্রিল মাসের 24 তারিখে রাফসানদার ছোট ভাইয়ের এই ড্রিঙ্কস কোম্পানি ব্লুকে 30,000 টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত। আর সেই পোস্টটা এখন কেন আবার নতুন করে দেওয়া হচ্ছে, এর একটাই রিজন হচ্ছে গিয়ে এখনো অবধি তাদের ড্রিঙ্কসের কোনো অনুমোদন নেই। আর শুধুমাত্র রাফসানদার ছোট ভাইয়ের এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কসই নয়, এসএমসির যেই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস রয়েছে সেখানেও কোনো লাইসেন্স দেয়নি সরকার। মানে এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কসকে তারা ওষুধ হিসেবে সেল করবে নাকি সফট ড্রিঙ্কস হিসেবে সেল করবে সেটা ঠিকঠাক ভাবে গভর্নমেন্টকে জানানো হয়নি। সো এই কারণেই এই জরিমানা করা। আর এখনো অবধি ব্লু এর মরকীকরণের ব্যাপারে নতুন কোনো আপডেট আসেনি। তবে যাই হোক, এই 1 মাস আগের পোস্টটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার মাধ্যমে আব্দুল্লাহ আল জাবের ভাই তার পেজের রিচ অনেক বেশি বাড়িয়ে ফেলেছেন, এটা তো বলতেই হবে। তো এবার দেখা যাক যে রাফসান তার ছোট ভাইয়ের পক্ষ থেকে এর কোনো রিপ্লাই পাওয়া যায় কিনা। মানে এতদিনে হয়তো অটোমেটিক মেশিন ব্লু এর ফ্যাক্টরিতে চলে এসেছে, এটাই হয়তো বলতে পারে রাফসান দা ছোট ভাই। তো যেটাই বলুক না কেন সেটা সবার আগে এই চ্যানেল থেকে জানতে পারবেন। তার জন্য এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মানে রাফসান তার ছোট ভাই ফুড ব্লগার ছিল, খুব ভালো ছিল, কি জন্য যে তিনি অডি গাড়ি গিফট করতে গেল, এখন ঋণ খেলাপির মামলা, তার উপর দিয়ে ড্রিঙ্কসের মধ্যে ঝামেলা, সবকিছুর মধ্যেই পড়ে গেছে রাফসান তার ছোট ভাই।